যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সারপ্রাইজ দিল ইরান। ইরানের সেই অস্ত্র ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। ইরান আমেরিকাকে যেভাবে নাজেহাল করেছে তা অকল্পনীয়। এমন দুরবস্থা আমেরিকার আর কখনো হয়নি। জানাবো যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ডেডলকে পরিণত হয়েছে ইরান। এদিকে আমিরাতে হামলার ঘটনায় শাহবাজ শরীফের নিন্দা। এবং সর্বশেষ জানাবো চীনের আতশবাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত 21। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সারপ্রাইজ দিল ইরান। ইরানের সেই অস্ত্র ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কেমন সারপ্রাইজ দিল ইরান? কি হবে এবার ইহুদিবাদীদের? ইরানকে ঠেকাতে বহুদিন ধরেই ষড়যন্ত্রমূলক পায়তারা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। এমনকি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রম বন্ধ করারও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রশাসন। তবে সবকিছুর মূলে তেহরান জানিয়ে দিল ইহুদিবাদীদের ঘিরে রেখেছে ইরানের নতুন অস্ত্র। কিন্তু কিভাবে সফলতা পেল তেহরান? সাম্প্রতিক যুদ্ধেই মার্কিনীদের কমপক্ষে 16টি সামরিক ঘাঁটিকে নাকানি চুবানি খাইয়েছে ইরান, যার কারণে মধ্যপ্রাচ্যে এক প্রকার কোণঠাসা হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের প্রভাব রেখা। তবুও কি ইরানের বিরুদ্ধে নতুন যুদ্ধে জড়ানোর সাহস দেখাবে ইহুদিবাদীরা? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে বিভিন্ন গণমাধ্যমের সামনে বেশ সফলতার গল্প শোনান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু তিনি যে আসলে রূপকথার জগতে বাস করছেন তার বাস্তবতায় তুলে ধরেছেন মার্কিন সংবাদ মাধ্যম CNN। মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ সামরিক প্রস্তুতি নিয়ে ইরানের বিরুদ্ধে মাত্র 2 মাস আগে যুদ্ধে জড়িয়ে বেশ নাজেহাল অবস্থায় পড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, সেই তথ্য এখন প্রকাশ পাচ্ছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে। যদিও নিজেদের ক্ষয়ক্ষতির বিষয়টি সর্বদাই এড়িয়ে চলতেই বেশি আগ্রহী মার্কিন প্রশাসন, কিন্তু কতদিন আর এই লুকোচুরি খেলবে যুক্তরাষ্ট্র? সাম্প্রতিক ওই যুদ্ধে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ইরাক ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কমপক্ষে 8টি দেশে থাকা যুক্তরাষ্ট্রের 16টি সামরিক ঘাঁটিকে পুরোপুরি ধ্বংস করেছে ইরান, যার কারণে ওই সামরিক স্থাপনাগুলো রীতিমতো অকার্যকর হয়ে পড়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN এর। তাই তো মার্কিন সামরিক বাহিনীর একজন সদস্য সংবাদ মাধ্যমটিকে এক প্রকার ভয়ের সুরেই বলেছেন, এমন হামলা আগে কখনো দেখিনি আমরা। উন্নত প্রযুক্তি ব্যবহার করে দ্রুত ও নিখুঁতভাবে হামলাগুলো চালিয়েছে ইরান। ফলে এই অঞ্চলে মোতায়েন থাকা আমাদের ব্যয়বহুল রাডার ব্যবস্থাগুলো ধ্বংস হয়ে গেছে। তবে এমন ক্ষতির মুখেও ইরানকে ঘিরে ষড়যন্ত্রের ছক তৈরিতে পিছিয়ে নেই যুক্তরাষ্ট্র ইসরায়েল। মধ্যপ্রাচ্যের জলসীমাতে এরই মাঝে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড, যাতে রয়েছে 200টিরও বেশি যুদ্ধ বিমান ও প্রায় 15,000 মার্কিন সেনা। শুধু তাই নয়, ইরানের শক্তির বিষয়টি টের পেয়ে ডার্ক ইগল মডেলের বিশেষ একটি হাইপারসনিক মিসাইলও মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলোতে মোতায়েন করার বিষয়টি বিবেচনায় নিয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু মার্কিনীদের তৈরি এই মিসাইলটির শক্তি নিয়ে উঠেছে নানান প্রশ্ন, কারণ ইরানের সামরিক বহরে থাকা মিসাইলগুলোর বিস্ফোরক বহনের সক্ষমতার দিক থেকে মার্কিনীদের ওই ক্ষেপণাস্ত্রটি শত শত গুণ পিছিয়ে আছে বলে দাবি বিশ্লেষকদের। তাহলে কি ইহুদিবাদীদের সারপ্রাইজ দিতে চলেছে ইরান? ইরানকে ঘিরে ইসরায়েলও রয়েছে চরম আতঙ্কে, কারণ সম্প্রতি ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শীঘ্রই আমাদের এমন একটি অস্ত্র শত্রুদের ঘায়াল করবে যাকে ঘিরে তারা গভীরভাবে ভয় পায়, আর সেই অস্ত্রটি তাদের পাশেই মোতায়েন রয়েছে। আশা করি আমাদের এই অস্ত্রটি দেখে ইহুদিবাদীদের হার্ট অ্যাটাক হবে না। কিন্তু কোনো অস্ত্রের কথা বলেছেন ইরান? বহুদিন ধরেই ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কার্যক্রমে বন্ধ করার পায়তারা চালিয়ে আসে যুক্তরাষ্ট্র ইসরায়েল। কিন্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনির পরিষ্কার বার্তা, ইরানিরা তাদের সামুদ্রিক স্থল এবং আকাশ সীমার মতোই পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে রক্ষা করে যাবে। এগুলো আমাদের জাতীয় সম্পদ। পারস্য উপসাগরীয় অঞ্চলের নতুন অধ্যায় উন্মোচিত করবে তেহরান। যদিও নতুন অস্ত্র ইস্যুতে বিস্তারিত কোনো কিছুই খোলাসা করেনি তেহরান, তবে ধারণা করা হচ্ছে বিশেষ এক ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করেছে ইরান, যার হামলার রেঞ্জ পূর্বেরগুলোর চেয়ে অনেক গুণ বেশি। আর ঠিক এই কারণে ইসরায়েলের কাছে প্রায় 6,500 টন ওজনের বিস্ফোরক পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মূলত সম্ভাব্য যুদ্ধে ইরানকে প্রতিহত করার হাতিয়ার হিসেবেই এমন প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদীরা। যদিও সমরবিদদের দাবি, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধের ফলে ব্যাপক অস্ত্র সংকটে রয়েছে যুক্তরাষ্ট্র। ইরান আমেরিকাকে যেভাবে নাজেহাল করছে তা অকল্পনীয়। এমন দুরবস্থা আমেরিকার আর কখনো হয়নি। মধ্যপ্রাচ্যের মরুঝড়ে এমন কেবল বালু উঠছে না, উঠছে মার্কিন আধিপত্যের বশীভূত অবশিষ্টাংশ। দীর্ঘদিনের অপরাজিত শক্তির তকমা লাগানো আমেরিকার অহংকার আজ ধুলোয় মিশেছে ইরানের নিখুঁত নিশানায়।
2026 সালের এই যুদ্ধ কেবল দুটি দেশের লড়াই নয়, এ যেন এক আধুনিক মহাকাব্যিক ধ্বংসলীলা, যেখানে কোটি কোটি ডলারের সমরাস্ত্র মুহূর্তে পরিণত হচ্ছে জ্বলন্ত ধ্বংসস্তূপে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী নজরদারি ব্যবস্থা WACS, যাকে বলা হয় আকাশের মস্তিষ্ক, আজ সেই মস্তিষ্কই অচল। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের এক দুঃসাহসিক হামলায় ধুলোয় মিশে গেছে দুটি মার্কিন WACS বিমান। ভাবা যায় যে রাজার পুরো অঞ্চলে শত্রু গতিবিধি নিয়ন্ত্রণ করে, সেই রাডার নিজেই বুঝতে পারেনি কখন যমদূত এসে হানা দিয়েছে তার উপর। পেন্টাগনের কপালে এখন চিন্তার ভাঁজ, কারণ এই ক্ষতি অপূরণীয়। নাটকীয়তার শেষ এখানেই নয়, কুয়েতের আকাশে ঘটে গেল এক অবিশ্বাস ট্র্যাজেডি। নিজের লোকের হাতেই প্রাণ দিল নিজের লোক। কুয়েতি F-8 যুদ্ধবিমানে নিক্ষিপ্ত মিসাইল মাত্র 30 সেকেন্ডে ধ্বংস করে দিল 3টি মার্কিন F যুদ্ধবিমান। আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফোর সিস্টেম কি তবে বিকল ছিল, নাকি যুদ্ধের ময়দানে স্নায়ুর চাপে বন্ধু আর শত্রুর পার্থক্য ভুলে গিয়েছিল কুয়েতি পাইলটরা? এক এমন ক্ষত যা মার্কিন সামরিক ইতিহাসে চিরকাল রক্তক্ষরণ ঘটাবে। ভোর 4:15, চারদিকে নিস্তব্ধতা। ঠিক তখনই রাডারের চোখ এড়িয়ে সমুদ্রপৃষ্ঠের গা ঘেঁষে উড়ে এলো ইরানের তৈরি কওসার জেট। কুয়েতের ক্যাম্প বোহরিং এ যখন মার্কিন সেনারা ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই শুরু হলো নরক গুলজার। সেকেন্ডের ব্যবধানে তাসের ঘরের মতো ভেঙে পড়ল কমন সেন্টার আর গুদামঘর। 6 জন মার্কিন সেনা নিথর দেহ আর 60 জনের আর্তনাদের ভারী হয়ে উঠল মরুভূমির বাতাস। মার্কিন রাডার কি তবে স্রেফ খেলনা ছিল? বিজ্ঞান যখন প্রকৃতির কাছে হার মানে, জানা যাচ্ছে পারস্য উপসাগরের বিশেষ আবহাওয়া বা রাডার ডাকটিং সিস্টেম ব্যবহার করেই ইরানের বিমানগুলো অদৃশ্য হয়ে গিয়েছিল। এটি কোনো জাদু নয়, বরং প্রকৃতির এক অদ্ভুত ফাঁদ, যা রাডার তরঙ্গকে মাটির দিকে ঠেলে দেয়, ফলে তৈরি হয় এক বিশাল অন্ধ অঞ্চল। ইরান ঠিক এই সুযোগটি নিয়েছে। প্রকৃতি আর প্রযুক্তিকে এক করে মার্কিন ডিফেন্সকে বুড়ো আঙুল দেখিয়েছে তারা। ইরান কি একা এই অসাধ্য সাধন করেছে? পর্দার আড়ালে খেলছে অন্য খেলোয়াড়। চীন আর রাশিয়ার উপগ্রহ আজ ইরানের চোখ হয়ে কাজ করছে। বিশেষ করে চীনা কমার্শিয়াল স্যাটেলাইট আর্থ আই এর পাঠানো তথ্যে মার্কিন বিমান ঘাঁটির খুঁটিনাটি এখন ইরানের হাতের মুঠোয়। এই যুদ্ধ কি তবে নতুন বিশ্ব ব্যবস্থার ইঙ্গিত দিচ্ছে, যেখানে ওয়াশিংটনকে চ্যালেঞ্জ ছুটতে হাত মিলিয়েছে বেইজিং আর মস্কো? এত শক্তিশালী প্যাট্রিয়ট মিসাইল, থার্ড ডিফেন্স সিস্টেম, সবই কি তবে ব্যর্থ? কেন মার্কিন কমান্ড এই পরিস্থিতির পূর্বাভাস দিতে পারল না? পেন্টাগন কি বড্ড বেশি আত্মবিশ্বাসী ছিল? আজকের এই ধ্বংসলীলা প্রমাণ করে দিচ্ছে প্রযুক্তির শ্রেষ্ঠত্ব থাকলেও সমর কৌশলে একটু ভুল ডেকে আনে পারে মহাবিপর্যয়। ইরানের হাইপসন মিসাইল আজ প্রমাণ করেছে জাহাজ হাজার মাইল দূর থেকে টার্গেট হিট করা এখন আর কোনো অলীক কল্পনা নয়। যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই রক্ত। কিন্তু এই 2026-এ ইরান যুদ্ধ বিশ্বকে এক নতুন শিক্ষা দিয়ে গেল। বড় বড় যুদ্ধ বিমান আর বিশাল বাজেটের প্রতিরক্ষা থাকলে নিরাপদ থাকা যায় না। আধুনিক সমরক্ষেত্রে বুদ্ধি আর প্রযুক্তির সঠিক মিশ্রণের শেষ কথা। মার্কিন বাহিনী কি পারবে এই ব্যর্থতা থেকে শিক্ষা নিতে, নাকি মধ্যপ্রাচ্যের বালুরাশিতে তলিয়ে যাবে তাদের আধিপত্য? যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ডেডলকে পরিণত হয়েছে বলছে ইরান। যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম আসলে প্রজেক্ট ডেডলকে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে তিনি একথা জানান। আরাকচি পোস্টে লিখেছেন, রাজনৈতিক সংকটের কোনো সামরিক সমাধান নেই। তিনি লেখেন, পাকিস্তানের আন্তরিক প্রচেষ্টায় যখন আলোচনা এগোচ্ছে, তখন অশুভ শক্তির প্ররোচনায় পুনরায় কোনো চোরাবালিতে জড়িয়ে পড়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সতর্ক হওয়া উচিত। একই কথা যুক্তরাষ্ট্র আরব আমিরাতেরও। হরমুজে আটকে পড়া বিভিন্ন দেশের জাহাজকে প্রণালীটিতে ছাড়তে সহায়তা করতে সোমবার সকাল থেকে প্রজেক্ট ফ্রিডম নামের একটি অভিযান শুরু করে মার্কিন সেনাবাহিনী। তবে যুক্তরাষ্ট্রের এ ধরনের প্রচেষ্টাকে যুদ্ধবিরতি লঙ্ঘনের শামিল আখ্যা দিয়ে তা প্রতিরোধের ঘোষণা দেয় ইরান। আমিরাতে হামলার ঘটনায় শাহবাজ শরীফের নিন্দা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সংযুক্ত আরব আমিরাতের ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে শাহবাজ শরীফ এই নিন্দা জানান। সংযুক্ত আরব আমিরাতের একটি তেল শোধনাগারে হওয়া এই হামলায় 3 ভারতীয় নাগরিক আহত হয়েছেন। শাহবাজ শরীফ বলেন, অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে সংলাপের জন্য প্রয়োজনীয় কূটনৈতিক পরিবেশ তৈরি করতে যুদ্ধবিরতি বজায় রাখা এবং সম্মান করা অত্যন্ত জরুরি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।